হ্যালো ফ্রেন্ডস, আমি আমার এই বোগানভিলিয়াটাকে নার্সারি থেকে আনার পর রিপোর্ট করেছিলাম সিন্ডার মিডিয়াতে বর্ষা শুরুর অনেক আগেই। আর দেখুন বর্ষা প্রায় শেষের দিকে, আর দেখুন আমার ফুল কিভাবে ফুটছে। তো বর্ষাতে অনেক ফুল ঝরেও গেছে, কিন্তু তবুও এখনও দেখুন প্রচুর ফুল রয়েছে এবং কিভাবে ফুল ফুটেছে। আমার বেশ কিছু ফুল এপাশ থেকে ঝরে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তবুও দেখুন কিভাবে ফুল ফুটেছে। এবং এটা অবশ্যই সিন্ডার মিডিয়াতে রয়েছে, এবং সিন্ডার মিডিয়াতেও যেরকম ফুল ফুটতে পারে। এবং এটা কীভাবে আমি বসিয়েছিলাম, মানে কোন পটিং মিক্স আমি বসিয়েছিলাম, সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন। তো তার জন্য আমি এই বোগানভিলিয়াটাকে রিপোর্ট করার সময় সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম সিন্ডার নিয়েছি যত পরিমাণ, তার ঠিক হাফ নিয়েছি কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি। যতটা ভার্মি কম্পোস্ট নিয়েছি ঠিক ততটাই নিয়েছি কোকোপিট। আর যতটা কোকোপিট নিয়েছি তার হাফ নিয়েছি নিমখোল। আর তার সাথে মিশিয়েছি ফাঙ্গিসাইড। আমি এখানে সাব দিয়েছি, সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, কিন্তু এখানে ট্রাইকোডার্মা ভিরিডি দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু এখন ছিল না, তাই আমি এখানে সাব ব্যবহার করেছি। আর এর সাথে ব্যবহার করেছি সিউইড গ্র্যানিউলস। তো তারপর এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এই পটিং মিক্সে আমি গাছটাকে বসিয়েছি। তো প্রথমে পটিং মিক্সটা এভাবে নিয়ে প্রথমে একটা বেড তৈরি করে নিয়েছি। তারপর আমার বোগেনভিলিয়া প্ল্যান্টটাকে এর মধ্যে বসিয়েছি। তো প্রথমে যে রুটের সাথে যে মাটিটা ছিল সেটা আমি সামান্য ধুয়ে নিয়েছি, পুরোটা ধুইনি, কারণ যদি রুট কোনোভাবে ছিঁড়ে যায় সেই জন্য আমি পুরোটা ধুইনি। আর যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য আমি একটু মাটি ছিল আর কি, সেই সমেত বসিয়ে দিয়েছি। এইভাবে বসানোর পর তারপর বাকি পটিং মিক্সটা দিয়ে আমি পুরোপুরি ভরাট করে দিয়েছি। দেখুন প্রথমে এইভাবে এক পাশে দিয়ে নিয়েছি, তারপর বাকি এই দিকটাও আমি দিয়ে পটিং মিক্সটা দিয়ে এইভাবে ভরাট করে দিয়েছি। তো দেখুন আমার বোগেনভিলিয়া প্ল্যান্টটা আমি এইভাবে রিপোর্ট করেছি। এরপর আমি এতে প্লেন জল দিয়ে দিয়েছি। তো বসানোর পর প্রথম আমি এক সপ্তাহ মতো কিছু খাবার দিইনি। তো তারপর থেকে আমি হিউমিক অ্যাসিডের সাথে ফাঙ্গিসাইড মিক্স করে 2 সপ্তাহ মতো সপ্তাহে একবার করে দিয়েছিলাম। তারপর থেকে আমি ব্যবহার করেছিলাম সিউইড লিকুইডের সঙ্গে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন গোল্ড মিক্স করে ব্যবহার করেছিলাম সপ্তাহে 1 দিন করে। আর তারপর যখন বার্জ আসতে শুরু করে তখন আমি ব্যবহার করেছিলাম 0050। আর 0050টা আমি গাছের গোড়ায় দিয়েছিলাম, আর স্প্রে করেও দিয়েছিলাম। আর 05234টাও আমি স্প্রে করেছিলাম। তো তার ফলাফল দেখতেই পাচ্ছেন কিভাবে গাছটা আমার ফুলে ভরে গেছিল। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।